যে সমস্ত ওপার বাংলার মানুষ বা এপার বাংলার মানুষ সাকিব খানের বক্স অফিসের সঙ্গে আমাদের এখানে দেবজিতের বক্স অফিসের তুলনা করে, কে কত বড় সুপারস্টার সেটা প্রমাণ করার চেষ্টা করে। আমিও সাকিব খানকে রেসপেক্ট করি, তিনিও ওখানকার একজন বিরাট বড় সুপারস্টার। ওনার মতো স্টারডাম বাংলাদেশে খুব কম জনেরই ছিল এবং হয়তো ইন ফিউচারও কারোর মধ্যে আমরা ওরকম স্টারডাম দেখতে পারবো না। এবং আমি নিজেও বড় বাদের ফার্স্ট লুক নিয়ে মানে খুবই এক্সাইটেড রয়েছি। আমিও সেটা নিয়ে কথা বলবো অবশ্যই, সেগুলো তো ঠিক আছে। কিন্তু এই যে কথায় কথায় ধরুন কোনো একটা গানে বা কোনো একটা বক্স অফিসের ক্ষেত্রে সাকিব খান এত কমাচ্ছে, দেবজিৎ তার ধারে কাছেও কমাতে পারছে না, এই যে কথাগুলো এখন হয় না। আশা করি আজকে দেবদার পোস্টে যারা দেখেছে, একটু আগে জাস্ট 10-12 মিনিট আগে যে পোস্টটা করেছে, এটা থেকে বুঝতে পারবে যে আমাদের এখানে অবস্থাটা কোথায় গিয়ে পৌঁছেছে, বাংলা ইন্ডাস্ট্রি কতটা তলানিতে গিয়ে পৌঁছেছে এবং জিতকে কী ফেস করতে হয়। যখন জিদ্দার কমার্শিয়াল কাজ আসে, কেউ কেউ তো খিল্লি করে, মজা করে, তো তাকে কি ফেস করে এগোতে হয় আই থিঙ্ক এবার বুঝতে পারছো। তাও লোকটা গত 2-3 বছর ধরে ওই একই জনরায় কিন্তু কাজ করে গেছে। আশা করি এবার সবাই বুঝতে পারবে জিতকে কী কী ফেস করে কাজ করতে হয়। তো এইসবের ভিড়ে আজকে দেবদার পোস্টটা বুঝিয়ে দিচ্ছে যে বাংলা সিনেমার অবস্থাটা কতটা মানে শোচনীয় জায়গাতে গিয়ে পৌঁছেছে। যে একজন বাংলা সুপারস্টার বাংলার বুকে দাঁড়িয়ে বাংলার মোস্ট হাইপ তার সিনেমা আসছে, অথচ তাকে বলতে হচ্ছে যে আমি অনেক চেষ্টা করছি, আমি শো পাচ্ছি না, কারণ অন্যান্য ইন্ডাস্ট্রি সিনেমা আমাকে জায়গা দিচ্ছে না। এটা কতটা দুঃখ দেয় তোমরা কল্পনা করতে পারবে না। শো কম পাচ্ছে, যে কটা শো পেয়েছে সেটার উপর ভিত্তি করে অলরেডি হাউসফুল দিচ্ছে, আমি সেটা নিয়ে ভিডিও করেছি। সেই সত্ত্বেও একটা সিনেমাকে মানে এইভাবে মানে রেসপন্স করতে হচ্ছে এবং এর জন্য দায়ী কিন্তু বাঙালিরাই। বাঙালিদের ধারণা সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখা পাপ, চলো মাল্টিপ্লেক্সে যাই, এসিতে বসে ঠান্ডা হাওয়া খেতে খেতে সিনেমা দেখবো, দামি জামা কাপড় পরে ঘুরবো। এই যে বাঙালির বাঙালিয়ানাটা চলে গেছে না, বাংলায় ছোটোখাটো জিনিস আমরা খুশি নই, আমাদের বিরাট কিছু চাই। একটা 1 কোটি 1.5 কোটি বাজেটে ভালো কমার্শিয়াল সিনেমা আমাদের পোষাচ্ছে না, আমাদেরকে 100-200 কোটি 300 কোটি বাজেটের একটা সিনেমা দেখে আমাদের চোখের শান্তি হচ্ছে। এর ফলে না আমাদের নিজস্বতাটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, বাংলা কমার্শিয়াল সিনেমা বড় চাপের মুখে পড়ছে। খাদান এমন একটা সিনেমা যেটাকে মাল্টিপ্লেক্সে খুব ভালো চলতে হবে, এটা ভালো রকম কালেকশন করতে এবং তার জন্য দরকার একটা প্রপারলি পর্যাপ্ত পরিমাণে দারুণ শো মাল্টিপ্লেক্সে, সেটা সকালে হোক, দুপুরে হোক, বিকেলে হোক, ভালো রকম শো। তো কিছু মাল্টিপ্লেক্সে 3-4টে করে শো রাখতেই হবে। এবার বলে রাখি দেবদার আজকের পোস্ট, দেবদার মেনলি প্ল্যানিং ছিল ট্রেলারের সঙ্গে পুরোপুরি অ্যাডভান্স বুকিং অ্যাটাচ করে দেওয়া, ট্রেলারের সঙ্গে অ্যাডভান্স বুকিং স্টার্ট করে দেওয়া, যেখান থেকে ট্রেলার থেকে গিয়ে লোকে টিকিট বুকিং করতে পারে। কিন্তু দেবদার তরফ থেকে হাজার চেষ্টা করা হলেও দিনরাত এক করে দিচ্ছে দেবদা, রাত্রে ঘুম মানে পুরো বাতিল হয়ে গেছে। সেই সব কিছুকে এক করে দেবদা চেষ্টা করছে যাতে এই সিনেমাটা প্রপারলি শো পায়। অথচ আজকে তার পোস্ট দেখো, সায়েন্স আর অ্যাপোলজিস টু মাই অডিয়েন্স, অ্যাডভান্স বুকিং ইজ স্টিল নট ওপেন। যে এখন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার অ্যাডভান্স বুকিং এখন আমি ওপেন করতে পারিনি। ট্রাস্ট মি, আই এম স্টিল ট্রাইং অ্যান্ড ফাইটিং টু গেট সোর্স ফর খাদান অ্যান্ড ওপেন দ্য অ্যাডভান্স। বিশ্বাস করো আমি প্রচণ্ড চেষ্টা করে যাচ্ছি এবং লড়াই করে যাচ্ছি যাতে খাদান প্রচুর পরিমাণে শো পায়। বাট খাদান ইজ নট গেটিং শো স্টিল ডিউ টু দ্য আদার ল্যাঙ্গুয়েজ ফিল্ম ডিস্ট্রিবিউশন হিয়ার ইন বেঙ্গল। কিন্তু শো পাচ্ছে না কেন? অন্য ল্যাঙ্গুয়েজের কোনো ফিল্ম ডিস্ট্রিবিউটর রয়েছে, তারা বেঙ্গলে বাংলা সিনেমাকে শো পেতে প্রবলেম ক্রিয়েট করছে। যেমন ধরুন এই যে মুফাসা আসতে চলেছে, মুফাসাকে অলরেডি লেক মলের মতো জায়গায়, যেখানে বহুরূপীর মতো সিনেমা রমরমিয়ে চললো, বুমেরাং রমরমিয়ে চলেছে, অযোগ্য রমরমিয়ে চলেছে, বাংলা সিনেমা সেখানে চলছে, অথচ সেখানে মুফাসাকে ভর্তি ভর্তি শো দেওয়া হচ্ছে। অথচ সেটা অ্যাডভান্স বুকিং চালু হয়ে গেলেও কেউ টিকিট কাটছে না, লোকে ভিড়ই করছে না। পুষ্পা টু 2 সপ্তাহ ভালোভাবে চললো, যথেষ্ট টাকা এনে দিয়েছে, তাও পুষ্পা টুকে এখনও পর্যন্ত ভয়ানক রকমের শো দেওয়া হচ্ছে। তাও এখনও বেবিজন রিলিজ হতে দেরি আছে, 25 তারিখে রিলিজ করবে, তাতে এই অবস্থা। এগুলো কি হচ্ছে? আমরা আমাদের নিজেদের বিপদ হয়তো নিজেরাই ডেকে এনেছি। আজকে খাদান হয়তো সিঙ্গেল স্ক্রিনে মারাত্মক চলবে, ভালো চলবে, কিন্তু মিডিয়া রয়েছে আমাদের, পোতপাকা মিডিয়া, তারা তো সিঙ্গেল স্ক্রিনে বক্স অফিসকে কোনোদিন গুরুত্ব দেয়নি। আমি সেই জিদ্দার বক্স অফিসের টাইম থেকে বলে আসছি, সিঙ্গেল স্ক্রিনে বক্স অফিসকে গুরুত্ব দাও, শুধু এই মাল্টিপ্লেক্স বক্স অফিস নিয়ে পড়ে থাকলে হবে না, আমি তখন থেকে বলেছিলাম। এবার দেখবে খাদানের ক্ষেত্রেও এই একই জিনিস হবে। কলকাতায় শো কম পাচ্ছে, মাল্টিপ্লেক্সে শো কম পাচ্ছে, এবার সবাই ওই মাল্টিপ্লেক্স বক্স অফিস নিয়ে পড়ে থাকবে। গোটা বাংলা জুড়ে কত হলে ভালো চলছে কেউ দেখতে যাবে না, কলকাতায় কত ভালো চলছে ওটার উপরই সবটা ডিপেন্ডেবল হবে। আর এটার উপরই এখন বক্স অফিসের নির্ভরশীলতা হয়ে গেছে। তো এটা কিন্তু বেশ একটা চাপের ব্যাপার। আমি তো চাইবো সব ঠিক হয়ে যাক। খারাপ লাগছে দেখে যে বাংলার এত বড় একজন সুপারস্টার, তাকেও এতটা লড়াই ফেস করতে হচ্ছে, তাকেও এরকম পোস্ট করতে হচ্ছে বাংলার মোস্ট হাইপ সিনেমা আনার পরও, এরকমভাবে বুকমাইস হয়ে বিভিন্ন রেকর্ড ভেঙে দেওয়ার পরও তাকেও শো পেতে এত প্রবলেম পেতে হচ্ছে। তাহলে ইন ফিউচার যারা ভবিষ্যতে তারকা হওয়ার কথা ভাবছে বা স্বপ্ন দেখছে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করবে, তারা কী করে পা রাখবে? এটা খুব দুঃখজনক একটা ব্যাপার, এটাকে আমি চরম বিরোধিতা করি। এটা বন্ধ হওয়া দরকার, অডিয়েন্সকে জন্য জেগে উঠতে হবে, লড়াই করতে হবে, ঝগড়া করতে হবে। না হলে এই জিনিসটা কিন্তু আমাদের এখান থেকে আস্তে আস্তে ওঠার পথে। এই জিদ্দেব আছে বলে লড়াই চালিয়ে যাচ্ছে, ইন ফিউচার কী হবে খুব বোঝা মুশকিল রয়েছে। দেখা যাক কী হয় লাস্ট পর্যন্ত। আমি তো চাইবো মনে প্রাণে খুব ভালো রকম শো পাক। এবং এই যে শো পেতে প্রবলেম, তার সঙ্গে আরেকটা ব্যাপার কি, বাংলার কিছু সিনেমা যেগুলো হয়তো পড়ে এলেও ভালো চলতো, সেগুলোকে জোর করে করে খাদানের সঙ্গে লড়াই করতে হবে, আবার পোক করতে হবে। এগুলোও তো বন্ধ হচ্ছে না, ইন্ডাস্ট্রির মধ্যেও তো প্রবলেম।
কি বলবো, এর যে কিছু বলার নেই। খারাপও লাগছে ভেবে যে এই বাংলার বুকেই হয়তো এই ঘটনাগুলো ঘটে। হতাশ হলাম থেকে খুবই। তাও চাইবো দেবদার লড়াই যেন সার্থক হয়, এটাই প্রার্থনা করি, সব কিছু ঠিক হয়ে যাক, খুব ভালো রকম শো পাক এবং মানুষ যেন দেখতে যায়, এটাই বলার। নাহলে আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের হয়তো কোনো অস্তিত্ব আর থাকবে বলে আমার তো অন্তপক্ষে মনে হচ্ছে না। যাই হোক, তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।